একটা হলো যারা নামাজ পড়ে না তারা কাফের। তারা কি? কাফের, মুরতাদ। দুই, যারা নামাজ মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এরা হলো বোকা কাফের। কাফের। তিন, যারা রমাদানে পড়ে সারা বছর পড়ে না, এরা কি? এরা হলো অভিজ্ঞ কাফের। তিন না চার, যারা শুধু জুমার দিন পড়ে আর সপ্তাহে একদিনও পড়ে না, তারা কি? বলেন এবার। এরা হলো ছেঁচড়া কাফের। মনে থাকবে? খুব ভালো করে শুনেন, কথা শুনবেন, হাসাহাসির দরকার নাই। সবচেয়ে বড় বিষয় হলো বেনামাজি যারা, তারা যারা বিধর্মী আছে, ইহুদি খ্রিস্টান নরমাল বিধর্মী যারা আছে, তারা বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? বলেন তো দেখি। হ্যাঁ, বেনামাজি বেশি খারাপ কেন? কে উত্তর দিবেন? উত্তর কিন্তু দেওয়াই লাগবে। আপনারা যেহেতু বলেছেন যারা বিধর্মী তারা বেশি খারাপ না যারা বেনামাজি তারা বেশি খারাপ? সুন্দর উত্তর দিয়েছেন, বেনামাজি। কেন খারাপ বলা লাগবে? ওদের জন্য নামাজ ফরজ না। উত্তরটা একবারে সোজা সাপটা হয়নি। আর কেউ বলেন তো। জানা নামাজ পড়ে না, উত্তর হয়নি কিন্তু। উত্তরটা আমি বলি, মনে রাখবেন। হ্যাঁ, নামাজ নাই। আমি এই প্রশ্নটা করে আপনার ব্রেনের মধ্যে একটা জায়গা ফাঁকা করে নিলাম, বুঝছেন তো? এবার উত্তরটা দেব, আপনার মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? যারা দূরে আছে, মাইকের আওয়াজ শুনছে, তারা মনে মনে কি ভাবছে বলেন তো দেখি। আচ্ছা, ওটা পরে বলি। মনের কথা তো বলা যায় না, ধারণা করা যায়। যারা বেনামাজি তারা মুরতাদ। তারা কি? মুরতাদ। বিধর্মীরা কি মুরতাদ? এই জন্য বেশি খারাপ। কারণ এই বিধর্মীদেরকে হত্যা করা ফরজ না, কিন্তু এই বেনামাজিকে হত্যা করা ফরজ। ওরা হলো নরমাল কাফের, আর বেনামাজি হলো মুরতাদ কাফের। মনে থাকবে? মুরতাদ কাফের, মুরতাদ। একে হত্যা করা ফরজ হয়ে গেছে। কিন্তু বিধর্মীকে হত্যা করা কি ফরজ না? তাকে মারবেন কেন? তারা বাংলাদেশে থেকে আইন মেনে থাকার অধিকার রাখে। আচ্ছা, তারা কি মুরতাদ হয়েছে না এমনি কাফের ওরা? আর এরা কি হয়েছে? সালাত না পড়ে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আবার বলেন তো, মুরতাদ এই ভাষাটা তো সহজ ভাষা। এরা কি? মুরতাদ কাফের। এই জন্য এরা বেশি খারাপ। একজন বিধর্মী গরু ছাগল জবে করেছে, খাবার পাচ্ছেন না, ওর জবে করা খাবারটা বিসমিল্লাহ বলে খাওয়া যাবে। কি বলে খাওয়া যাবে? বিসমিল্লাহ। কিন্তু বেনামাজি এই মুরতাদের জবে করা মুরগি, গরু, খাসি, উট, ভেড়া, দুম্বা, যদি ঘোড়াও জবাই করে তবুও খাওয়া যাবে না, হারাম। মানে মুরগি জবাই করলো, মুরগি হারাম হয়ে গেছে, বুঝেন না? অপবিত্র হয়ে গেছে। খাসি জবে করেছে, খাসিটাই অপবিত্র হয়ে গেছে, তো বিসমিল্লাহ খাবেন কি করে আপনি? আচ্ছা,
ছাগলকে যদি পিটায় মেরে ফেলেন গোস্ত খাওয়া যাবে? হ্যাঁ, গরুকে পিটায় মেরে ফেললে গোস্ত খাওয়া যাবে? ঠিক বেনামাজি জবে করলো মানে ওকে পিটা মেরে ফেললো, ওর জবে করা কোনো পশুর গোস্ত খাওয়া যাবে না, বরং কি হারাম। এবার বলেন তো বেনামাজি বেশি খারাপ না এই বিধর্মী বেশি খারাপ? বেনামাজি বেশি খারাপ। মনে থাকবে তো আপনাদের? একটা কথা মনে রাখবেন, বেনামাজি যারা মুরতাদ, কি মুরতাদ। আর একটা জিনিস বলতে ভুলে যাই, আজকে বলেনি, বেনামাজিকে হত্যা করতে হবে এ ব্যাপারে পৃথিবীর সব আলেম ওলামা একমত। বুঝেননি কথা? এবার যাবেন কোথায় আপনি? বেনামাজি নামাজ পড়ে না, ওকে মেরে ফেলতে হবে এ ব্যাপারে সবাই একমত। দ্বিমত কোন জায়গায় জানেন? মারার পরে ওর জানাজা হবে কি হবে না এটা নিয়ে দ্বিমত। এবার ক্লিয়ার হয়েছে তো? তাহলে এই প্রাণীটা কত খারাপ আপনি কি খেয়াল করছেন? এই প্রাণীটা কত খারাপ আপনি খেয়াল করেন একটু। হত্যা করতে হবে এটা কোনো দ্বিমত নাই। দ্বিমত কোন জায়গায়? মারার পরে ওর জানাজা হবে কি হবে না, তখন ইখতিলাফ করে কি লাভ? এক শ্রেণীর আলেম বলছেন যেহেতু ওকে মেরে ফেলে দেওয়া হয়েছে জানাজা করা যেতে পারে, আর বিজ্ঞ অধিকাংশ বড় বড় আলেম বলছেন না, ও সালাত পড়ে না বলে মেরে ফেলে দেওয়া হয়েছে, ও মুরতাদ, ওর জানাজা দাফন কাফন কিছুই চলবে না। আপনাকে আর একটা কথা বলি, সেটা হলো বেনামাজি মরে গেছে, কি করবেন এখন? উত্তর দেন, কেউ বলতে পারবেন না? বেনামাজির জানাজা নিয়ে আপনি কত বিতর্ক করছেন, আর জানাজা পরে এই বেনামাজিকে গোসল করানোই যাবে না। গোসল করানো হারাম, ও গোসল করানো যাবে না। আপনার বাপ হলেও আপনার মা হলেও ওকে গোসল করানো যাবে না। 2 নম্বর, ওকে কাফন পরানো যাবে না। 3 নম্বর, ওর জন্য কবরও খোঁড়া যাবে না। জানাজা কবরের আগে না পরে? বলেন, আগে জানাজা আগে কবর? আপনারা কি কবর আগে খোঁড়েন না জানাজা আগে করেন? এই দেখেন, এই জন্য বললাম, আরে কবরই খোঁড়া যাবে না, ওর জন্য জানাজা তো পরে। আপনারা বলেন না? হ্যাঁ, আপনি কি মনে করেছেন কি করবো বলবো না? ধারায় আছি, আপনি টেনশন করেন কেন? তাড়াহুড়া করেছেন কেন মহিলাদের মতো? শুনেন, আগে কবর তারপরে জানাজা করেন তো, তাই না? বরং জানাজা করতে দেরি করেন, দেখতো কবর খোঁড়া হয়েছে কিনা। বলেন না? ও আমি গ্রামের না মনে হয়, তাই না? এই এলাকায় আমার বসবাস, জানেন? সবাই বলে যে মুজাফফর মোহনপুরের মানুষ, তানোরের মানুষ, আপনি জানেন এটা? তাহলে 1 নম্বর, ওর গোসল নাই, কি নাই? 2 নম্বর, ওর কাফন দেওয়া যাবে না। 3 নম্বর, ওর জন্য কবর খোঁড়া যাবে না। তাহলে এবার কি জানাজা করবেন? সব বাদ দিয়ে কি জানাজা মারি দিবেন? জানাজা তো 4 নম্বরে, আগের 3টা করবেন না, তারপর জানাজা। গোসল করানো যাবে নাকি ফতোয়া আগে জানেন, কাফন পরানো যাবে কিনা ফতোয়া আগে জানেন। তো কি করতে হবে? ওই যে প্রশ্ন করলেন কি করব বলেন। কুকুর মারা গেলে কি করেন? হ্যাঁ, উত্তর হলো না, ভালো করে বলেন। কুকুর মারা গেলে কি করেন ভালো করে বলেন। ওই যে উত্তর দিয়েছে, একবার সুন্দর উত্তর দিয়েছেন। পায়ে দড়ি বাঁধে কাঁধে নেন নাকি কি করেন? শেষেন। কোথায় দাফন করেন? যেখানে কোনো আবাদ বিনোদ হয় না ওই জায়গায় করেন, তাই না? পুঁতে দেন না?
ঠিক ওই কুত্তার চেয়েও খারাপ এই দুই পায়া। ওকে এইভাবে। আরে আপনি কি জানেন বেনামাজির লাশ স্পর্শ করা যাবে না? আপনি বুঝেননি মনে কথাটা, তাই না? এইটা নিয়ে আলেমরা কথা বলেছেন, ওর লাশ স্পর্শ করা যাবে না। ধোয়ানো তো দূরের কথা, ওর লাশ স্পর্শ করা যাবে না। তাহলে কি করতে হবে? দড়ি বাঁধতে হবে, বেঁধে নিয়ে যেতে হবে। যেভাবে মারা গেছে ওইভাবে চাপা মাটি দিবেন। কবরের চিহ্ন রাখা যাবে না, দূরে নিয়ে যেতে হবে। দূরে নিয়ে গিয়ে মাটিতে কবরের চিহ্ন রাখা যাবে না। কেন জানেন? ওই শেখ আব্দুল মতিন যাবে ওই দিক দিয়ে, কবর দেখে বলবে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনাল মুসলিম। পড়বে না? ও কি মুমিন? ও কি মুসলিম? এই যে কবরের মতো করে আসলেন আর দোয়াটা পড়ে দিল কাফেরের জন্য, সব পাপ আপনার হবে। বুঝেননি মনে, তাই না? কাফ, হ্যাঁ কি বুঝলেন আপনি? মরেন খালি করতে পারি কিনা দেখেন। হয়নি মানে চলেন দেখাচ্ছি। আগে শরীয়ত বুঝেন। যদি কেউ না করে আমার আপত্তি আছে? আপনার বাপ বেনামাজি, যান মক্কায় নিয়ে যা জানাজা করে নিয়ে আসেন, আমার আপত্তি আছে? কিন্তু মাসালা যেটা সেই জায়গায় থাকতে হবে। আপনার প্রশ্নটা কেমন হলো জানেন? একজন লোক ওযু না করে জানাজা পড়ে সারা জীবন, বুঝছেন তো? তো একদিন বলছে, এই তুই যে জানাজা পড়লি ওযু ছাড়াই। আমি সারা জীবন ওযু পড়ি, জানাজা হয়নি। তো বলছে কি জানেন? যে ওযু না হলে তো কেউ তো কবর থেকে আসি বললো না যে তুই ওযু করিস না, জানাজা হয়নি, কেউ তো বললো না আমাকে। আপনি কি বুঝলেন কথাটা? মানে জানাজা যে হয়নি বলতে হবে কাকে? কাকে বলতে হবে? যার জানাজা পড়েছে তাকেই বলতে হবে যে তুই তো ওযু ছাড়া জানাজা পড়েছিস। আপনার প্রশ্ন আজকে ওই রকম হয়েছে, যে এইরকম হয়েছে কিনা আপনি জানেন না। ওই যে বললাম গুরুত্বপূর্ণ কথা। আপনি বলছেন মাঝে মাঝে পড়ে তো তাও কাফের। আপনি আর একটা কথা বলছেন যে কি বলেন, সারা মাস রোজা রাখলো, তারাবি পড়লো, নামাজও পড়লো, শুধু বাদ দিয়েছেন না রমজানে পড়ে, তাই কাফের হয়ে গেল? আপনাকে একটা উত্তর দেই, হাদিসটা ভালো করে শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান, 351 নম্বর হাদিস, আল আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে, সনদ সহিহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে জান্নাতি হয়ে যায় মনে হয় নাকি? বলেন তো, ইসলাম থেকে খারিজ হলে কি হয়ে যায়? জাহান্নাম আগে। ইসলাম থেকে খারিজ হয়ে গেলে কি হয়ে যায়? আপনি বলেন যে মুরতাদ হয়, কাফের হয়, মুনাফিক বলছেন কেন এখন? ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, ইসলাম থেকে বেরিয়ে যায়। এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যদি কেউ বাদ দেয়, আর আপনি পড়ে আছেন সারা বছর পড়ে না, শুধু রমজানে পড়েছে তাই। 2, 22,128 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাহ।
আল্লাহ রাসূল বলছেন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। নিশ্চয়ই যে এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার মধ্যে থেকে বেরিয়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতগুলো হাদিস নিবেন? আর একটা হাদিস বলি, তাহলে এক ওয়াক্তের কথা বলছি। আজকে আসরের টাইম কয়টায় হয়েছে একটু বলেন তো দেখি? 4টায় টাইম হয়েছে, তাই না? কেউ বলতে পারবে না টাইমটা? না, আমি টাইমের কথা বলছি। জামাত তো আপনি 5:30 তো করতে পারেন, বলেন? হ্যাঁ, আজকে ওয়াক্ত কয়টায় হয়েছে সেটা বলেন দেখি দয়া করে। 3:40, তাই না? কে বললেন এটা? হাত তুলেন তো। ঠিক বলেছেন। তিনটা আজকে ওয়াক্ত হয়েছে আসরের 3:36। কয়টায়? 3টা। আপনি 40 বললেন, কাছাকাছি। একটা জিনিস বুঝেন, আর জহরের ওয়াক্ত হয়েছে কয়টায়? কে বলতে পারেন? 12:30। ওয়াক্ত হয়েছে কয়টায়? 12:09। কত? 12:09। 12:09 শুরু হয়েছে, শেষ হবে 3:36। আপনি এর মধ্যে ফরজ সালাত জহরে 4 রাকাত পড়তে পারেননি। ইচ্ছা করে ওই শাশুড়ির সাথে গল্প করছিলেন, চাষটলে আড্ডা মারছিলেন, আপনার এখন 3:36 বেজে গেছে। কয়টা বাজছে এখন? কোন ওয়াক্ত বলেন তো দেখি? আসর। জহর পড়া হয়নি। কি করবেন এখন? উত্তর দেন, চট করে উত্তর দেন না, সহজ তো। হ্যাঁ, আসরের টাকে পড়তে হবে। আর কেউ বলবেন না কিছু? এই এলাকায় আমার ওয়াজ চলে না। না, শুনছে, কিন্তু এর আগে আসেনি তো মনে হয়। এই কালীগঞ্জে প্রথম আসলাম, কিন্তু কালীগঞ্জের মধ্যে এত আলো এটা জানতাম না। এই পুরো এলাকাটা নাকি আহলাদিস এলাকা। আলহামদুলিল্লাহ, শুনে তো হতবাক। নাম কালীগঞ্জ। শোনেন, এখন আপনি কি করবেন? জহর পড়া হয়নি, 3:36 বেজে গেছে। এখন কি করবেন আপনি? মাসালা কি? ইচ্ছা করে পড়েনি জহর। আমার কথা না বলে হাদিসের কথা বলি। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল, মুতাআম্মিদান, ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওয়াক্তটা বেরিয়ে গেছে, ওয়াক্ত পার হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, সে কাফের, সে মুরতাদ। এরা সাহাবীদের বক্তব্য। আমাকে বুঝান। আপনি যে বললেন আসর পড়বেন, কেমনে আসর পড়বেন আপনি? আগে কি করা লাগবে? আগে ইসলাম গ্রহণ করা লাগবে, তারপরে পড়বেন আপনি শুধু আসর, আর জহর নাই। এই জহর যদি আপনি 1000 বারও পড়েন, কোনো লাভ হবে না, কারণ আপনি ইচ্ছা করে বাদ দিয়েছেন। জটিল ব্যাপার। আপনি এত সহজ মনে করেছেন। এর নাম সালাত। এটা জাকাতের মতো না, সিয়ামের মতো না, হজ্জের মতো না। চাইলেন এবার হজ করবেন, আগামী বছর করেন। আপনি সিয়াম পালন করতে পারেননি, সামনে মাসে করে নিব, করেন। কিন্তু সালাতের ক্ষেত্রে কোনো ছাড় নাই। বরং ফতোয়া খুব শক্ত আপনাদের, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, তাই না? এ হলো ডবল কাফের। এ ডবল কাফের, কারণ সালাতকে ব্যঙ্গ করেছে, ঈমানকেও ব্যঙ্গ করেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াল ঈমানে আসসালাহ ইল্লা সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তির সালাত নাই তার কি নাই? ঈমান নাই। লা ঈমানা লিমান লা সালাতা লা, যার সালাত নাই তার ঈমান নাই। আরো নামাজ না পড়েই বলছে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে। কত বড় দুষ্টু, চিন্তা করেছেন আপনি? ওকে কি করার দরকার আপনি চিন্তা করেন। সালাতের ব্যাপারে আমরা কেউ সজাগ না। একটা হাদিস অনুবাদ করি, এটা বুঝার চেষ্টা করেন তো। কখন যে বুঝবেন আল্লাহ পাক ভালো জানে, আমি কিছু বুঝছি না। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। দুইটা হাদিস অনুবাদ করব, এটা শুনে নেন। আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনি একজন তাবেঈ, তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমাল তারকাহু কুফরুন ইল্লা সালাহ। সাহাবীরা অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, তবে কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার 82 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিসের মধ্যে যে হাদিসটাকে অনুবাদ করলাম, এই হাদিস দ্বারা প্রমাণ হয় সকল সাহাবী একমত ছিলেন সালাত কেউ ছেড়ে দিলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটার উপরে আব্দুল্লাহ ইবনে নাসির, ইমাম, বিখ্যাত ইমাম, তিনি বলছেন, আজমাউ, তারা একমত পোষণ করেছেন আলা তাকফিরিহি, সব সাহাবী একমত পোষণ করেছেন যে যে সালাত বাদ দিল সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। বিখ্যাত ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারা ইসমা আস-সাহাবা আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন। তিনি বলছেন সাহাবীরা একমত পোষণ করেছেন যে ব্যক্তি সালাত ছেড়ে দিবে তাদের কাছে সে ব্যক্তি কি? কাফের। সোজা কথা। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1080 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। এই হাদিসটা ফাকাদ আশরাক, সে মুশরিক হলো। আরেকটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। বিধর্মীদের মধ্যে আর আমাদের মধ্যে একটা বেড়া আছে, একটা চুক্তি আছে। চুক্তিটা কি? যে সালাত পড়ে না সে কাফের হয়ে গেল, আর যে সালাত পড়ে সে কি? মুমিন, বান্দা। আপনি বলবেন আমাকে একটা কথা, ফাকাত কাফারা, সে কুফরি করলো, কাফের হয়ে গেল, এই অনুবাদ করলেন কেন? অনুবাদ তো আপনার কাছে শেখা লাগবে না। এই হাদিসের অনুবাদ সাহাবায়ে কেরাম কি করেছেন সেটাকে বুঝার দরকার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা লাকানু কুফফারা, যদি তারা সালাত ছেড়ে দেয় তাহলে তারা কাফের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, এটাই অনুবাদ। এটাই সাহাবীরা বুঝতেন, লাউ তারাকুহা লাকানু কুফফারা, তারা যদি সালাত ছেড়ে দেয় তাহলে তারা কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সোজা কথা। একটা হাদিস শুনেন, 579 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। বলেন তো আসরের সালাত কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। জোরে বলেন না, একটু রাগ করছেন আমার উপরে।
ভয় করছে? না 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 না, বক্তব্য মন মতো হচ্ছে না তো, এই জন্য মুফাসসির নিয়ে আসতে হইতো। মুফাসসির নিয়ে আসলে ইউসুফ জুলেখার কাহিনী বলতো। আসর কয় রাকাত? কোন দিকে কেবলা? পশ্চিম দিকে কেবলা। যদি মদিনায় যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবে বলেন? কেবলা কোন দিকে? এদিকে না এদিকে? এদিকে। আপনাদের কেবলা কোন দিকে? আরে ভাই পশ্চিম কোনটা? আমি সেটাই বলছি, এইদিকে কিনা কেবলা। কেন বলছি বুঝেননি মনে হয়। কি ব্যাপার, কেন ওষুধ টষুধ খাওয়াই দিচ্ছেন নাকি? মনোযোগ সে শুনছে তাই না? যাক ভালো। তাও এদিকে কেবলা তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি অন্যদিকে কেন গেলাম, আমি কথাগুলো কেন বললাম, কেবলা কি পশ্চিম দিকে বললাম না, একটু সেট আপ চেঞ্জ করে নিলাম, একটা জিনিস বুঝাবো তাই। না হলে আমি ওইদিকে যাবো কেন? বুঝাবো কি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। যে ব্যক্তি সূর্য ডুবার আগে এক রাকাত পেল, কয় রাকাত? এক রাকাত পেল, ফাকাদ আদরাকাল আসর, সে আসর পেয়ে গেল। আলহামদুলিল্লাহ। তাহলে সূর্য ডুবার আগে এক রাকাত, আর ডুবার পরে কয় রাকাত হবে? 3 রাকাত। এক রাকাত বেশি না 3 রাকাত বেশি? 3 রাকাত বেশি। আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন টাইম যেন, ওয়াক্ত যেন পার না হয়ে যায়। সালাত শুরু করো সূর্য ডোবার আগে, শুরু করো। এবার বুঝা গেছে? শুরু করো, অন্তত 1 রাকাত পড়ো, সূর্য ডোবার আগে শুরু করো। বাকি 3 রাকাত সূর্য ডোবার পরে হোক, তবু আগে শুরু করো। পরিষ্কার বোঝা গেছে? আল্লাহ রাসূল বলছেন না সূর্য ডোবার পরে তুমি শুরু কর, তবুও পাবে যদি 1 রাকাতও পাই সূর্য ডোবার আগে। আর আপনি কি করেছেন? আসর সালাত পড়ছেন এশার টাইমে, তাই না? সি 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 সি। আল্লাহ রাসূল বলছেন ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের 1 রাকাত পেল, সে ফজরটা পেয়ে গেল, সে ফজর পেয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন সূর্য যেন না উঠে, সাবধান, একবারে শেষ ওয়াক্ত, এরপরে সূর্য যেন না ডুবে সচেতন থাকতে হবে। আর আপনি হিসাব করে বসে আছেন যে আমার তো জহর কাজা হয়ে গেছে, আসরের সাথে পড়ে নিবনি, তাই না? তাই করেন না? যদি জহরটা কাজা হয়ে যায় তাহলে আপনি কি করেন? আলোচনাটা মনে হয় কঠিন হয়ে গেল, তাই না? কঠিন হওয়ার কারণ হলো আপনার আলোচনা শুনেন না। বারবার শুনবেন, সহজ লাগবে। এবার আরো কঠিন কথা বলবো। আজকে জহর কয়টায় পড়েছেন? সত্যটা বলবেন। কয়টায়? একটাই। কার টাইমে পড়লেন? আল্লাহর। আল্লাহ বলে দিয়েছেন 103 নম্বর সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আচ্ছা, আপনি একটাই পড়েছেন, ওয়াক্ত হয়েছে 12টা 9 8-এ, আর একটাই পড়েছেন আপনি জহর। এটা কি আওয়াল ওয়াক্ত? বুঝেন না মনে? এটা কি আওয়াল ওয়াক্ত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি কে শিখাইছে এটা আওয়াল ওয়াক্ত? ওয়াক্ত হয়ে গেছে, আজান হবে, 20 মিনিটের মধ্যে জামাত করতে হবে, এটা আওয়াল ওয়াক্ত। আচ্ছা, আপনি একটাই পড়েছেন, বলেন তো আপনার ওয়াইফ কয়টায় পড়েছে জহর? সত্যটা বলবেন কিন্তু। 2টায় পড়েছে, 2টায়। কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে পড়েছে। এই মহিলাকে পুষে লাভ কি বলেন তো দেখি?
বুঝেন না মনে হয়, তাই না? পুষে কোনো লাভ নাই। আজকে ভালো করে বুঝেন। ভালো করে বুঝেন। যারা ফেঁসে গেছেন তো গেছেনই, যারা এখনো ফাঁসিতে ঝুলেননি, অর্থাৎ বিয়ে যারা করেননি, আজকের আলোচনা তাদের কাজে লাগবে ইনশাআল্লাহ, আশা করি। কথা বোঝা গেছে? তবে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে কিন্তু, নাকি 14ই এপ্রিল আসতেছে। বৈশাখী শাড়ি কিনেন না কিন্তু, বলে দিলাম আগে থেকে। আমি আপনাদের এই জায়গায় একটা কেন বললাম, খুব গুরুত্বপূর্ণ কথা। ইনশাল্লাহ একজনও যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, আর যদি কেউ না বুঝেন তো ডবল আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা তো করি। আপনার ওয়াইফ 2টায় সালাত পড়েছে, কেউ বলবেন 2:30টায় পড়েছে, তাই না? ও করে কি? সালাত দেরি করে পড়া এটা মুমিনের পরিচয় না মুনাফেকের পরিচয়? আর অধিকাংশের ওয়াইফ জহর আসর 2টা একবারেই মারে, নামাজ পড়ে, জহর আসর 2টাই কি একবারে মারি দেয়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে ভাত দেন কেমনে রে ভাই? হ্যাঁ, শোনেন, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন বলে বইয়ের গোলাম হয়েছেন আপনি, এটা তো জানি আমি। পালসার গাড়ি নিয়েছেন, টাকা নিয়েছেন 10 লাখ, এই যে হারাম খাচ্ছেন, নামাজ পড়ে কি লাভটা হবে আমি কিছু বুঝি না। কিন্তু মজার ব্যাপার হলো এই মহিলাই সব আপনার, সব কিছু মহিলার মধ্যে আছে। একটু পরে বলি, যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম হাদিসটা অনুবাদ করে। 1 রাকাত যদি পাওয়া যায় কি সূর্য ডুবার আগে, 1 রাকাত পড়তে কয় মিনিট লাগে আপনার? জোরে বলেন একটু। হ্যাঁ, 2 মিনিট। তাহলে 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই উঠে গেল কেন জিজ্ঞেস করেন তো, রাগ করছে মনে হয়। এখন কেউ উঠে যাবেন না দয়া করে, আমার হাদিসটা বলার পরে তারপরে উঠবেন। অনেকে তো উঠে যাবেন, কিন্তু আমার এই কথাটা শুনে উঠবেন না, পেঁচ বাঁধাবেন কিন্তু কালকে কালীগঞ্জ হাটে, তানো রেগে পেঁচ বাঁধাবেন আপনি। কিন্তু হাদিসটা কি বলছিলাম, আপনার ওয়াইফের মাসিক শেষ হয়েছে আজকে 6টা 22-এ ইফতার হয়েছে। কয়টা? 6টা 22-এ আজকে সূর্য ডুবছে, 6টা 22-এ। আপনার ওয়াইফের 6টার দিকে মাসিক শেষ হয়েছে, মাসিক চলছিল, শেষ হয়েছে কয়টার দিকে? সবাই কথা বলেন আমার সাথে বুঝার জন্য। এখানে এমন কেউ পুরুষ আছেন যে আমার ওয়াইফ 6টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে, আমার ওয়াইফ ওই দিন আসর পড়েছে, এরকম কেউ আছেন? আছেন 0। কালকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন যে মুজাফফর যে বলল ঘটনা ঠিক কিনা বলো তো। পারবেন বলতে? না দরজাই খুলবে না? শোনেন, 6টায় মাসিক বন্ধ হয়েছে, আপনার ওয়াইফ জহর পড়েনি, আসরও পড়েনি, অথচ এখনো সূর্য ডুবতে কয় মিনিট বাকি আছে? 22 মিনিট। আগেই বলেছেন 1 রাকাত পড়তে কয় মিনিট লাগে? 2 মিনিট। ওই হাদিস প্রমাণ করে 2 মিনিট, সূর্য ডুবার 2 মিনিট আগেও যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মনে হয় মাসিক বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা গোসল করবে। গোসল করতে মাগরিব হয়ে যাবে না? মাগরিব হলেও এই মহিলা আগে জহর 4 রাকাত পড়বে গোসল করার পরে, এরপরে আসর 4 রাকাত পড়বে, এরপরে মাগরিব পড়বে। অথচ আমাদের ওয়াইফরা কি করে? মাসিক বন্ধ হয়েছে কখন ঠিক নাই, পরের দিনও গোসল করবে, কাপড় চোপড় ধুবে, তার পরের দিন থেকে নামাজ শুরু করবে, তাই না?
ওই এক ওয়াক্ত ছুটায় দিল ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে। এটা হলো সালাতের মাসালা। কোনদিন পড়ে না। এই বক্তব্য শুনে এক মুরব্বী, খুব বুদ্ধিমান মুরব্বী, বসে থেকে বলছে যে বাবা কাফের তো হয়ে আছে, তাহলে 50 বছর আগেই তওবা তো করিনি। আমি বললাম যে এটা আপনি কেমনে বুঝলেন? বলছে ওই যে তুমি বললে, মাঝখানে বলে দিছো যে এখন ইসলাম গ্রহণ করতে হবে, তো ইসলাম তো গ্রহণ করিনি, বহু আগে থেকে কাফের হয়ে আছে। আমি বললাম যে এই জন্য ইবাদত কবুল হয় না। যাক, একজন লোক তো বুঝেছে। তাহলে বলেন তো, আমার ওয়াইফ, আপনার ওয়াইফ কত বছর আগে কাফের হয়ে আছে? ও কি ইসলাম গ্রহণ করেছে নতুন করে? ইসলাম করতে হবে কিভাবে? আমার এক ওয়াক্ত ইচ্ছা করে ছুটে গেছে, আর লাভ নাই, এখন পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা করলেন, ফিরে আসলেন। এবার আপনি শুধু আসর পড়বেন, আর জোহর নেই, জোহর নাই। তাহলে আমি তো তওবা করিনি, 50 বছর আগে আমার ঈমান চলে গেছে। তখন তওবা করলে ঈমান আনলেন না হতো। এই জন্য ওযুর সাথে একটা দোয়া আল্লাহ যোগ করে দিয়েছেন। কি দোয়া বলেন? জোরে বলেন, সবাই বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, ওযুর সময় পড়েন, সবাই পড়েন। এটাই হলো ঈমানের নবায়ন। এটা বললেন, আমার ঈমান চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, বড় রহমত। চলেন আজকে গিয়ে আপনার ওয়াইফকে বুঝাবেন, এই মাসালাটাকে তুমি জানো। রাত 3টায় মাসিক বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে মাসিক বন্ধ হয়ে গেছে। বলেন তো আপনার ওয়াইফ কি করবে এখন? উত্তর দেন, কে পারেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। আমি কি বুঝলাম এতক্ষণ? তাহলে আগে এসা আর মাগরিবটা, মাগরিবে পড়া লাগবে, এসব পড়া লাগবে। হ্যাঁ, এইটাই তো বুঝার ব্যাপার। সুন্দর মাথায় ধরছে। তাহলে না আপনার মধ্যে প্রশ্ন, মাগরিবের সময় তো মাসিক ছিল, তাই না? বুঝেননি মনে, তাই না? আর আসরের টাইম, জোহরের টাইমে তো মাসিক ছিল, তাহলে ও জোহর আসর দুইটাই পড়বে কেন? বললাম না, আগে কি পড়বে? জোহর 4 রাকাত, তারপর পড়বে কি আসর 4 রাকাত, তারপরে পড়বে কি মাগরিব। কারো রাত 12টায় মাসিক বন্ধ হয়েছে, এর উপরে ফরজ হয়েছে। কারণ এশার ওয়াক্ত থাকে ফজরের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর আগ পর্যন্ত। তাহলে এশার টাইম আছে এখনো। 12টা 3টায় মাসিক বন্ধ হয়েছে। এখন এই মহিলা গোসল করে আগে পড়বে মাগরিব, তারপরে পড়বে কি এশা, তারপরে ফজরের ওয়াক্ত হলে কি পড়বে? ফজর পড়বে। আমি কেমনে বুঝাই এটা? আপনারা বলবেন যে জটিল কথা বললেন। তো একবারে সোজা কথা বলেছি, শুনেননি কোনোদিন, তাই সমস্যা। মহিলাদের মাসালা এইটা, অথচ সেই মহিলারা সালাতের কোনো ধার ধারে না। আপনি বলবেন জোহরের টাইম মাসিক ছিল, জোহর পড়বে কেন? ও যে পড়ে, ওই যে এমনি শ্রাব হলে 2 ওয়াক্ত একসঙ্গে পড়ে না, জোহর এবং আসর। ঠিক এটাও তো তার সমস্যা। মাসিক বন্ধ হয়ে গেছে, পিঠে 2টা সালাত, একই সালাত, জোহর এবং আসর। জোহরেরটা আসরে পড়া যায়, আসরেরটা কি জোহরে পড়া যায়। এটা তো জানেন আপনি। আরে পড়ে তো সেইভাবে। মনে করেন 3 মাস যাবৎ শ্রাব হচ্ছে, আর পারে না, তখন এই মহিলার উপরে কি বিধান? কি জোহর যখন পড়বে সাথে সাথে কি করবে? আসরটাও পড়ে নেবে। আবার যখন আসর পড়বে তখন আগে জোহরটা পড়ে নেবে, তারপরে কি আসর পড়বে। এই জন্য এই 2 ওয়াক্তের সালাত একসঙ্গে পড়তে হবে। ঠিক মাগরিব এশা অনুরূপ। কথা বোঝা গেছে? একজন মহিলা খুবই অসুস্থ, শ্রাবের কারণে সে আর চলতে পারে না, কতবার গোসল করবে? বিধান কি? মাগরিবটা পড়ার সময় মাগরিবও পড়বে, এশাটাও কি জমা করে নেবে।
অথবা মাগরিব ঢিলা করলো, করে এশার টাইমে গিয়ে মাগরিবটাও পড়বে, সাথে আবার কি এশাটাও পড়ে নেবে। এবার কি বুঝতে পারছেন? এই কারণে মাসিক যদি বন্ধ হয়ে যায় সূর্য ডোবার আগে, তাহলে ওই মহিলাকে কয় ওয়াক্ত পড়তে হবে বলেন? কয় ওয়াক্ত? জহরও পড়তে হবে, আবার কি আসরও পড়তে হবে। অথচ আমাদের মা বোনরা ধারই ধারে না, চিন্তাই করে না। মা বোনরা আমার উপরে খুব অসন্তুষ্ট, তাদের কিছু হাদিস শোনায় আমি বিদেই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনেন, আপনার ঘরের মহিলাটা শুধু মহিলা না, শুধু আপনার ওয়াইফ না, এ হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। 1, 2, এই মহিলা যে নেককার হয় তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এটা। 3, এই মহিলা জান্নাতি মহিলা। 4, এই মহিলার কারণে আপনার বাড়িতে আল্লাহ যাবতীয় বরকত নাজিল করবেন। 4 না 5, মনে রাখবেন, এই নেককার মহিলার দোয়া অন্য যাবতীয় মানুষের চেয়ে আগে কবুল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কি আমি জান্নাতি মহিলা সম্পর্কে বলবো? কারা জান্নাতে যাবে মহিলাদের মধ্যে? 1 নম্বর, আল ওদুদ, যারা স্বামীকে সবচেয়ে ভালোবাসা দেয়, এই মহিলা জান্নাতে যাবে। আল অলুদ, যে মহিলার বাচ্চা বেশি, এই মহিলা জান্নাতে যাবে। ওয়াল আউদ, যে মহিলা স্বামীর সাথে তর্ক করে না, যা বলে শোনে, এই মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 2টা কথা বলেছেন। আল মুআতিয়াতু, যে মহিলা উনগত, এই মহিলা জান্নাতে যাবে। আল মুআসিয়াতু, যে মহিলা সমব্যথী, স্বামীর উপরে যতই বিপদ আসুক না কেন স্ত্রী তার সাথে বিপদ সামাল দেয়, সমব্যথী, এই মহিলা জান্নাতি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনাকে হাদিস শোনায় দিই। আল্লাহ রাসূল বলছেন, 2274 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিজ্জা। স্বর্ণের খনি ধ্বংস হয়ে যাক, রূপার খনি ধ্বংস হয়ে যাক। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বললেন, আইয়ুল মালিন আত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোন সম্পদ জমা রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা একজন নেককার মহিলাকে বাড়িতে রাখো, এটাই হলো স্বর্ণের খনি, এটাই রূপার খনি, এটাই বরকতের খনি। আপনার বাড়িতে যেটা আছে ওটা আসলে বরকতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে তারাই হলো বরকতপূর্ণ মহিলা। আইসারুহুন্না মাউনা, যে সমস্ত মহিলার চাহিদা কম, সব সময় নাই 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 খাই খাই করে না, কিন্তু এই 14 এপ্রিল পহেলা বৈশাখ হবে, আপনার স্ত্রী আগে থেকে বাইনা দিয়ে রাখছে, এবার কিন্তু শাড়ি দেওয়াই লাগবে। রমজান আসার আগেই বলে রাখছে, এবার কিন্তু আমাকে কি একটা কানের দুল বানায় দেওয়া লাগবে, বলে না? না নাই বাড়িতে এরকম আছে? মানে কি, ওর বাইনার শেষ নাই। যেদিন বুঝবেন যে আমার ওয়াইফের পেট ভরে না, সেই দিনই বুঝে নেবেন এটা কমন পড়েনি। কি পড়েনি? কমন পড়েনি। এই মহিলাকে যতদিন বাড়িতে রাখবেন ততদিনই ক্ষতি আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1445 নম্বর হাদিস, রাগ করছেন আপনারা? আপনারা রাগ করবেন না, করলে মহিলারা করবে। আমি এতক্ষণ ওদের প্রশংসাই করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিন সাদাতি ইবনে আদম,
একজন পুরুষের স্বামীর সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী যার বাড়িতে থাকবে ওই পুরুষ হলো ভাগ্যবান। অমিন শিকওয়াতি ইবনে আদম, আর একজন স্বামীর জন্য দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ স্ত্রী। খারাপ স্ত্রীকে, খারাপ স্ত্রী থাকলে বাড়িতে বরকত হবে না। যে সন্তান দিবে সন্তান সৎ হবে না, হয় মদখোর হবে, নাহলে চিটার হবে, নাহলে লিডার হবে, নাহলে বাটপার হবে, নাহলে কুচরিত্রের অধিকারী হবে। বুঝেন না মনে হয়, তাই না? হাদিসগুলো বলছি, কিছু মনে হয় না আপনার? হাদিস আল্লাহর পক্ষ থেকে ওহী, চূড়ান্ত, এটাই আপনি নিজেই বুঝছেন। এখন আমাদের মায়েরা ইমাম বুখারীকে জন্ম দেয় না কেন? ইমাম মুসলিমকে জন্ম দেয় না কেন? বুঝেননি মনে হয়, তাই না? কি কারণে? কারণ সমস্যা আছে তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সুমু ফি সালাসা, তিনটা জিনিসের মধ্যে অকল্যাণ আছে। কয়টা জিনিস? কয়টা? তিনটা। এক নম্বর আল মারআ, স্ত্রীর মধ্যে অকল্যাণ আছে। দুই আল বাইত, ঘরের মধ্যে অকল্যাণ আছে। তিন ওয়াল ফারাস, বাহনের অকল্যাণ আছে। বাহনের মধ্যে একটা গাড়ি কিনেছেন, শুধু অ্যাক্সিডেন্ট হয়, এই সমস্যা ওই সমস্যা, বিক্রি করে দিবেন, এটা আপনার জন্য না। বুঝে নেবেন কুলক্ষণেও, অন্য কাছে ভালো চলবেও, আপনার কাছে চলবে না। বাড়িতে আছেন, দাদারও সমস্যা ছিল, বাপেরও সমস্যা, আপনারও সমস্যা, আপনার সন্তানের সমস্যা, বুঝবেন এই বাড়ি আমার জন্য না। বাড়ি কি করবেন? বিক্রি করে দেবে, আর একটা ওঠে, ওখানে আর একজন থাকবে, আপনার জন্য এটা না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এক নম্বরটার কি করবেন? হ্যাঁ, এই বুঝেছেন তাহলে, তাই না? এক নম্বরটার কি করবেন বুঝেননি? বাহনের সমস্যা বিক্রি করে দিলেন, বাড়ি সমস্যা বিক্রি করে দিলেন, কিন্তু এক নম্বরটা জানে, এটা উত্তর খুঁজবেন, এটা উত্তর খুঁজে নেবেন। শোনেন, বাড়িতে খারাপ স্ত্রী রেখে ওকে 500 বছর পুষে কোনো লাভ নাই। আপনি কি জানেন হাদিসটা? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, তো বিয়ে করেছে, গিয়ে জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা? তখন বলছেন যে খুব একটা ভালো নাই। ইসমাইল কোথায় গেছে? ও কাজে গেছে। আচ্ছা, আসলে আমার সালাম দিও আর বলো চৌকাট যেন চেঞ্জ করে। বুঝেছেন কথা? স্বামীকে না বলেছে, কাকে? শ্বশুরকে। খুব একটা ভালো নাই। ইসমাইল আলাইহিস সালাম আসছেন, বুঝতে পারছেন কেউ আসছিল নাকি? একজন বৃদ্ধ লোক এসেছিল, কি বলল? আপনাকে সালাম দিয়েছে, আর কি বলছে? আমাকে জিজ্ঞেস করলো কেমন আছে, আমি বলছে দিনকাল ভালো যাচ্ছে না। তো কোনো ওসিয়ত করে গেছে? হ্যাঁ, ওসিয়ত করে গেছে। কি বলছে? আমার সালাম দিও আর চৌকাট চেঞ্জ করতে বলো, আর কিছু বলেনি। বলছে এটা আমার আব্বা তোমাকে তালাক দিতে বলেছে, তুমি এখনই চলে যাও। কোনো উকিল লাগেনি, ম্যাজিস্ট্রেট লাগেনি, অটো কি হলো? আচ্ছা, কি ও কি ওই বউ কি ইসমাইল আলাইহিস সালামকে মারছে? আপনাদের অনেকের বউ তো ধরে মারেও, তাই না? এমন খান্নাস বউ আছে স্বামীকে মারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, এখানে বড় শিক্ষা আছে। কোনো কারণ ছাড়াই শুধু এতটুকু বলেছে ভালো যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ। মনে হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আছে আপনার মর্যাদা বেশি, তাই না? ভাবখানা মনে হচ্ছে। কিচ্ছু না, উনি জানেন একে পুষে কোনো লাভ নেই। তালাক দিতে বলবা, ও যেন না থাকে, শুধু এতটুকু বলেছে। আর এক বিয়ে করেছেন, আর একদিন আসছেন, ইসমাইল আলাইহিস সালাম নাই, কেমন আছো তোমরা?
আলহামদুলিল্লাহ বি খায়ের, এই ভাষাটাই বলেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক কল্যাণের মধ্যে রেখেছেন। ইসমাইল কোথায় গেছে? কাজ করতে গেছে। ঠিক আছে, আসলে আমার সালাম দিও, আর বলো চৌকাঠ যেন চেঞ্জ না করে। মানে এই মহিলার আত্মা তৃপ্ত, পরিপূর্ণ, এই মহিলাতে বরকত বেশি আছে। আর আগেরটা যেটা ছিল, ওকে পুষে কোনো লাভ নাই। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ, তার ঔরসে জন্ম নিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। ইসমাইল আলাইহিস সালাম বউ তালাক দিতে পারে, আপনার মর্যাদা মনে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম বেশি? মনে হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম বড় নবী, আপনি তালাক দিতে পারেন না কেন? তালাক, শোনেন, আমার আলোচনা তালাক দেওয়ার জন্য না। আপনি আগে আপনার মেয়েকে বুঝাবেন এইভাবে, শোন, তোর মধ্যেই সব বরকত নিহিত আছে। তুমি যদি ভালো হও, আমার স্বামী ভালো হবে। তুমি যদি ভালো হও, সন্তান ভালো হবে। হাদিস কোরআন প্রমাণ করে, যদি সন্তান খারাপ হয় 100 ভাগের মধ্যে 99 ভাগ দোষ হলো মায়ের। কথা বোঝা গেছে? বাপ তো চোরে বেড়ায়। সন্তান খারাপ হলে, বাড়িতে সমস্যা হলে দোষ কার? ওয়াইফের। বাড়িতে বরকত নাজিল না হলে দোষ কার? ওই মহিলার। এটা মনে রাখবেন, সব ত্রুটি ওর, যার কারণে হচ্ছে না। কথা ক্লিয়ার? তালাক দিলে সমস্যা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বউকে তালাক দিয়েছে। কয়টা? আপনি কি আল্লাহর নবীর চেয়ে বড় নবী নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আর বউ তো একটা আপনার। কয়টা? ওর তালাক দিবেন? আরে নামাজই পড়ে না, কথা শোনা তো দূরের কথা, সারাদিন নিউ মার্কেটে ঘুরে বেড়ায়, আপনার কথা শোনে না। ও বউকে পুষে আপনার কোনো লাভ হবে না, এটাই ফাইনাল কথা। প্রথম বেটিকে বুঝাবেন। 2, বিয়ে করে নিয়ে এসে বউকে বুঝাবেন। এই দেখো হাদিসগুলো দেখো, হাদিস কি বলে? সব কল্যাণ তোমার মধ্যে আছে। তুমি যদি ভালো হও, সব ভালো। তুমি খারাপ হলে সব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াশাররু নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মহিলা আল মুতাবাররিজাত, যারা মানুষকে দেখানোর জন্য সাজাগুজা করে। বুঝেছেন কথা? যেদিন বুঝবেন বিয়ে করে আসার পরে, আরে বউ কেন সাজছে রাজশাহী শহরে যাওয়ার জন্য, বুঝতে হবে এই বউয়ের মধ্যে কোনো কল্যাণ নাই। বাড়িতে যখন থাকে, সবচেয়ে পুরাতন পোশাক, ছিঁড়াটা, ময়লাযুক্ত পোশাকটা পরবে। আর যখন বাড়িতে থেকে বের হবে, তখন পরবে কি? গহনা, ভালো ভালো শাড়ি পরবে। কি পরে না? ভুল বললাম আমি? আরে সবচেয়ে ভালো পারফিউমটা নিয়ে এসে দিয়েছেন আপনার জন্য না ওই লুচ্চাদের জন্য? আপনার জন্য। তো বাড়িতে মাখবে না, মেখে বের হবে কোথায়? ও তো জেনাকারিনী মহিলা, আল্লাহ রাসূল বলছেন। ওর দ্বারা কল্যাণ পাবেন কি করে? না। ওয়াল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। আর জেদি মহিলা, কারো কথা শোনে না, অহংকারী। এই তোমার বাপের কি ছিল? আমার সাথে বিয়ে হওয়ার পরে তোমার সব উন্নতি হয়েছে। আহারে, মনে হচ্ছে জান্নাত থেকে আইছে। ভাবখানা এইরকম, সারাদিন খোঁটা দেবে। তুমি তো আমাকে কিছুই দেওনি। আমার বোনের হাজবেন্ড দেখো তো কত কি দিছে। এরকম প্রাণী নাই নাকি সমাজে? সবই এরকম। কি কিছু কিছু বাদ আছে? আল আকসার হুকমুল কুল, কায়দা জানেন তো? শোনেন, আব্দুল মতিন বসে বসে হাসছে। শোনেন, মহিলারা এত গুরুত্বপূর্ণ পার্সন। আল্লাহ রাসূল বলছেন, ইন্না দুনিয়া কুল্লা মাতা, অখয়রু মাতায়েদ দুনিয়া আল মারাতু সালেহা। পুরো দুনিয়াটাই সম্পদের কারখানা, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো কি? দিনদার মহিলা, সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো
ফেরাউনের লোকেরা আসিয়াকে একবারে চিৎ করে ফেলে দিয়ে দুই হাতে দুই পায়ে পেরাক মেরে দিল, আর উঠতে পারছে না, তপ্ত বালির উপরে। আল্লাহ রাসূল বলছেন জল্লাত আলাইহাল মালাইকা, অসংখ্য ফেরেশতা এসে তাকে ছায়া দিচ্ছে। আসিয়া ফেরাউনের স্ত্রী আল্লাহকে বলছেন রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর তৈরি করো। আচ্ছা আচ্ছা, আসিয়া এই দোয়াটা করছিলেন কি জান্নাত দেখার জন্য? কি মনে হয়, জান্নাত দেখার জন্য, জান্নাত পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। দোয়া করার মাত্র আল্লাহ ফায়াকশিফুল হিজাব, দোয়া করার মাত্রই আল্লাহ সমস্ত পর্দা খুলে দিলেন। ফারাত বাইতান ফিল জান্নাহ, সরাসরি দুনিয়াতে থাকতে আসিয়া জীবিত অবস্থায় জান্নাতে তার ঘরটা দেখে ফেললেন। সুবহানাল্লাহ। বলেন তো, এ নারী না পুরুষ? আসিয়া নারী না পুরুষ? আসিয়া জানতেন না আমার দোয়া বলতে বলতে কবুল হয়ে যাবে। ঠিক নেককার স্ত্রী বাড়িতে থাকলে বলতে বলতে কবুল হয়ে যাবে দোয়া। ফেরাউনের স্ত্রীর দোয়া যদি আল্লাহ কবুল করে, এত বড় শয়তান, এত বড় জালেমের স্ত্রী, আপনি কি এত বড় জালেম? না। এত খারাপ না, কিন্তু একদিক থেকে আপনি ফেরাউনের চেয়েও খারাপ, এটা জানেন আপনি? আপনার ওয়াইফ বাড়িতে থাকার পরেও আপনি অন্য নারীর সাথে ফোনে কথা বলেন, পরোয়া কে করেন, আপনি ফেরাউনের চেয়ে বড় লুচ্চা একটা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাড়িতে স্ত্রী থাকতে অন্য মানুষের দিকে, অন্য মহিলার দিকে আপনি তাকান, আপনার ভিতরে মানুষের আত্মা নাই, শিয়াল কুকুরের আত্মা আছে আমার কাছে মনে হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি বলবেন ফেরাউনের সাথে তুলনা করলেন কেন? করবই তো, ফেরাউন পরোয়া কে করেছে এর কোনো প্রমাণ নাই। যে ঘরে আসিয়ার মতো স্ত্রী আছে ও পরোয়া করার সুযোগ পাবে? ওই জন্য বলে ফেরাউনের সাথে আপনি খারাপ। বাড়িতে স্ত্রী থাকতে আপনি অন্য মহিলার সাথে আপনি কথা বলেন কেন? রাগ করলেন আপনি? একটু ধাতানি দিলাম তো রাগ করলেন একটু, তাই না? এতক্ষণ তো বলিনি কিছু। আল্লাহ রাসূলকে বলছেন জিবরিল আমিন, আল্লাহ রাসূল শোনেন, ওই যে খাদেজা আসছে দেখেন, তার হাতে একটা বাটি আছে, হয় পানি আছে নাহলে তরকারি আছে তার মধ্যে, আসলেই বলবেন আল্লাহ তাকে সালাম জানিয়েছেন, আমার পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেবেন। এই খাদেজা নারী না পুরুষ? হ্যাঁ, এতক্ষণ যা বললাম নারীদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে বললাম। আপনি তো কঠিন শত্রু দেখছি ওদের। নারীর ফজিলত বর্ণনা করেন এতক্ষণ, কিন্তু কিছুই বলিনি। নারীর ফজিলতই বলে যাচ্ছে এতক্ষণ। আপনি খাদিজার মতো স্ত্রী হন, আসিয়ার মতো হন, আমার আপত্তি আছে, কিন্তু আপনার ত্রুটির কারণে আমাদের দেশে ভালো সন্তান জন্ম নিচ্ছে না। জন্ম নিবে কি করে? যাকে বিয়ে করে নিয়ে আসছেন, হ্যাঁ, ও তো বুরকা তো দূরের কথা, জামাই পরেনি, সারাদিন ফতুয়া পরে ঘুরে বেড়াইছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে বিশ্ববিদ্যালয়ে। ওকে বিয়ে করে নিয়ে আসলে ওর দ্বারা ভালো সন্তান হবে? কোনো দিনই না। একদিন যদি জীবনে কেউ আপনার মেয়ের চেহারা দেখে, একদিন আপনার ওয়াইফের যদি চেহারা দেখে, ইচ্ছা করে ওয়াইফ চেহারা দেখাইছে, একদিন দেখাইছে, মরা পর্যন্ত ওর ভিতরে যত বরকত ছিল আল্লাহ সমস্ত বরকত উঠাই নেবেন। পৃথিবীতে কোনো প্রমাণ নাই কোন নেককার স্ত্রীকে পৃথিবীর কোন পুরুষ দেখেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন খায়রুন নিসা, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়ারাহান রিজাল, ওই মহিলাটা হলো উত্তম মহিলা, জান্নাতি মহিলা, যাকে পৃথিবীর কোন পুরুষ দেখেনি। বলেন তো আপনার ওয়াইফকে কতজন পুরুষ দেখেছে? আরে যখন হাই স্কুলে পড়েছে তখন দেখেছে শত শত ছাত্র, এরপরে কলেজে আসছে তখন দেখছে হাজার হাজার ছাত্র, এরপরে যে বিশ্ববিদ্যালয়ে গেছে তখন দেখছে লাখ লাখ ছাত্র। আবার যখন বিয়ে হয়েছে আপনার সাথে, বিয়ের দিনই আপনার স্ত্রীকে দেখেছে অন্তত 2000 মানুষ, ফ্রি দেখেছে একবারে। এরপরে যখন শিক্ষা সফরে নিয়ে গেছেন, খেলা দেখতে নিয়ে গেছেন, তখন দেখছে হাজার হাজার পুরুষ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার স্ত্রীর পেট থেকে ভালো সন্তান আসা
আসবে, এরা শয়তানও বিশ্বাস করবে না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন। আপনারা মনে মনে ভাবছেন যে ইরান সম্পর্কে কখন বলবে, তাই না? হ্যাঁ, ইরান সম্পর্কে কখন বলবে, তাই না? না, ইরান সম্পর্কে গতকালকে বলেছি, আজকে আর বলবো না। তবে এতটুকু বলবো, সেটা হলো শয়তানের যুদ্ধ নিয়ে আমাদের মাথা ব্যথার দরকার নেই। এক নম্বর, আপনি বলবেন কেন শয়তান বললেন? আমি শুধু দুইটা কথা বলি। এক নম্বর, ইরান সম্পর্কে আমার কোনো সমস্যা নাই। ইরানে যারা বসবাস করে রাফেজি, তারা আবু বকর, ওমর, ওসমান, এক কথা 4 জন সাহাবী বাদ দিয়ে, কে কে 4 জন বলেন তো? আলী, ফাতেমা, হাসান, হুসেন, কয়জন? 4 জন। গতকালকে তাদের বই থেকে বের করে পড়ায় বক্তব্য দিয়েছে গতকালকে, বুঝছেন? গতকালকে 4 জন বাদ দিয়ে এরা সমস্ত সাহাবীকে কাফের বলে। বলেন নাউজুবিল্লাহ, বলেন একটু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2, যত তাবে তাদের সবাইকে কাফের বলে, এবং সাহাবীদেরকে যারা ভালোবাসে তাদেরকেও কি বলে? কাফের। আপনি কি আবু বকরকে কাফের মনে করেন না খলিফা মনে করেন? জোরে উত্তর দেন। খলিফা না? ওমরকে না কাফের মনে করেন? আমরা তাকে অনুসরণ করি না? আমরাও কাফের তাদের দৃষ্টিতে। আমাদের ভুল হচ্ছে। 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনার মাকে যদি বেশ্যা বলি, আমি কি বলি? কি বলি? বেশ্যা। আমাকে এখান থেকে যেতে দিবেন? যেতে দিবেন? বলে যান আমার মা বেশ্যা হলে কি করে, জেনাকারিনী হলে কার সাথে জেনা, বলে যান। বলবেন না? আপনার মা সবার মা? উত্তর দেন। ভাই বোনের মা, আপনার ভাই বোনের মা সবার মা কি? আপনার মা কোন সাহাবী? তাবেই? শোনেন, আমাদের মা সমস্ত মুমিনের মা, রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই ইরানের এই শিয়া রাফেজিরা বেশ্যা মহিলা বলে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। রেকর্ড হচ্ছে কিন্তু, বদনাম হয়ে যাবে। বেশ্যা বলে। আপনি সহ্য করবেন? শুধু বেশ্যা না, আমরা যেদিন মক্কা মদিনা দখল করতে পারবো, সেই দিন আয়েশাকে কবর থেকে তুলে ওর উপর রজম করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে এতগুলো আয়াত নাজিল হয়েছে। এই শিয়া খবিশদের ব্যাপারে আর কি বলতে পারি? 457 পৃষ্ঠা 4 নম্বর খণ্ডের 457 পৃষ্ঠায় লেখছে খমিনি, কি লেখছে ভালো করে শুনেন। আয়েশা ওয়া হাফসা ওয়া তলহা ওয়া জুবাইর ওয়া মুয়াবিয়া ওয়া আশবাহুহুম, নিজের বইয়ে লেখছে, কানু আখবাসা মিনাল কিলাব ওয়াল খানাজির। আয়েশা, তলহা, জুবাইর, মুয়াবিয়া, তাদের মতো আরো যারা আছে, তারা কুকুর শুয়োরের চেয়েও বড় জঘন্য। বুঝেননি মনে, তাই না কথাটা? এই জন্য আপনি ইরানের পক্ষ হন, বলেন ইরানের মাধ্যমে আল্লাহ ইসরায়েলকে, আমেরিকাকে ধ্বংস করুক, এই দোয়া করেন। কথা বোঝাস না? আমিও দোয়া করি যে শক্তি আমেরিকাকে ধ্বংস করতে পারবে, আমি বলি আল্লাহকে তাকে লাগা দাও তার পিছনে। কথা কি বুঝতে পারছেন? আমেরিকার ধ্বংস আমরা চাই না। ফিলিস্তিনে যে এই শয়তানগুলো আছে, ইহুদিরা, এদের ধ্বংস চাই না আমরা।
এক রাত্রিতে যেন আল্লাহ এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যার মাধ্যমে পারবেন করবেন, আল্লাহ যেন তার মাধ্যমে ধ্বংস করে দেয়, বলেন আমিন। কিন্তু আপনি খোমেনিকে মুসলিম বিশ্বের খলিফা বলবেন, তার জানাজা পড়বেন, এই বুদ্ধি কে দিল আপনাকে? আবু লুলু কাকে হত্যা করেছিল? জোরে বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ, সে আবু লুলুর বিশাল মাজার তৈরি করেছে এরা, এবং তার মাজারে লিখে দিয়েছে জান্নাতি মানুষে প্রতিনিয়ত পূজা করে, এরা হলো অগ্নি পূজক, এরা কবর পূজারী। আপনারা বুঝবেন না, অনেক সময় লাগবে বুঝতে। কারণ বাংলাদেশের মানুষকে মনে করেছিলাম এরা হলো অধিকাংশ মুসলিম, কিন্তু এই এদের বিরুদ্ধে এদের অবস্থা প্রকাশ না পেলে জানতামই না বাংলাদেশে অধিকাংশ মানুষ কি শিয়া এবং রাফেজি। আগের যে ধারা, ওই ধারাতে এখনো আছে। আর বদদুয়া করছে, বদদুয়া করছে যে ইরান যেন সৌদি আরবের হামলা করে এদেরকে ধ্বংস করে দেয়, মক্কা মদিনা যেন দখলে নেয়। হাই রে হারাম করে জন্ম হয়েছে কোথায়? তওবা তওবা তওবা। পৃথিবীতে একমাত্র দেশ সৌদি আরব যেখানে এখনো কোরআন সুন্নাহটাই সংবিধান, আর আপনি তার জন্য বদদুয়া করছেন। আহারে, যে সিরিয়াতে 40 লক্ষ নারী শিশু মানুষকে মারল, 10 লক্ষ শিশুকে হত্যা করেছে, এই তখন কোথায় গেছিলেন? ইয়ামানে। সিরিয়ার শাসককে চিনেন না? বাশার আল আসাদ আর তার বাপ হাফেজ আল আসাদ 53 বছরে 40 লক্ষ মানুষকে হত্যা করেছে। আপনি তখন কোথায় গেছিলেন? ইয়ামানে 20 লক্ষ মানুষকে হত্যা করেছে, আপনি তখন কোথায় গেছিলেন? ইতিহাস খুঁজেন, জ্ঞান পাপী হওয়া যাবে না। যখন 1979 সাল থেকে ক্ষমতায় আসে ইরানে, প্রায় 1.5 কোটি সুন্নি মুসলিমকে হত্যা করেছে এই খমিনা গ্রুপ। এরা মুসলিম তাই। সৌদি আরব আপনাদের জন্য কি করে বাংলাদেশের জন্য? সৌদি আরবে বাংলাদেশের কতজন নাগরিক আছে কে বলতে পারে? প্রায় 25 লক্ষ মানুষ। আপনি বলেন ইরানে কয় লাখ মানুষ আছে বাংলাদেশের? ইরান আপনার দেশে কোন সেতু তৈরি করে দিয়েছে? কালভার্ট তৈরি করে দিয়েছে? কোন মাদ্রাসা তৈরি করেছে? মসজিদ তৈরি করেছে? সৌদি আরব থেকে এত কিছু অনুদান পান, আর সৌদি আরবের বিরুদ্ধে যেখানে হারাম আইন আছে তাদের গালি দিচ্ছেন, অভিশাপ চাচ্ছেন শিয়ারা যেন দখল করে নাই। আপনার দোয়া কোনোদিন কবুল হবে না ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমেরিকাকেও ধ্বংস করে দেন, ইসরায়েলকেও ধ্বংস করে দেন, সাথে সাথে যারা সাহাবীদেরকে তাবিদেরকে গালি দেয়, আল্লাহ যেন মা আয়েশাকে যারা জেনাকারিনী বেশ্যা মহিলা বলে, আল্লাহ যেন তাদেরকেও ধ্বংস করেন, বলেন আমিন। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। অনেক কষ্ট দিলাম আপনাদেরকে, অনেক কথা বলেছি না, আর কোনো প্রশ্নের উত্তর দিব না, আজ কোনো প্রশ্নের উত্তর নাই। উঠলেন কেন? দোয়া পড়বো এখনই। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। মসজিদ কমিটির সেক্রেটারি কথার প্রেক্ষিতে বলে ফতোয়া কি লিখছে? বলে তোমরা ভালোরা বের হয়ে যাও, আমরা মদখোর তাড়িখোর নিয়ে সমাজ গঠন করব। তারা এই কথাটি শিরিক বা কুফরি হবে কি? এর সাথে সমাজবদ্ধ থাকা যাবে কি? এটা হলো সেক্রেটারির দোষ, বললে বেরিয়ে যাবেন আপনি। হ্যাঁ, এই মসজিদ কি সেক্রেটারির বাপের না সেক্রেটারির? মসজিদ কার? আল্লাহর। উনি বলবেন ভুল বলেছেন, এখন সেক্রেটারি ভদ্র মানুষ হওয়ার কথা, কেন বলবেন মদখোর তাড়িখোর এদেরকে নিয়ে সমাজ গড়ব? কি জন্য? এদেরকে সমাজ থেকে উচ্ছেদ করবেন, মদ গাঁজা এগুলো যেন না থাকে সমাজে, এই চেষ্টাটা করবেন। জনক আলম ফতোয়া দিয়েছে যে ঈদের সালাতের পর দিন ফেতরা বন্টন করা যায়। দলিল তেমন কোনো
পেশ করেননি। ঈদের সালাতের আগেই বন্টন করার চেষ্টা করবেন। কথা বোঝা গেছে? ফকিরদের কাছে পৌঁছায় দিবেন। যদি দূরের লোক যদি কেউ থাকে তাহলে একজনের আয়ত্তে দিয়ে দিবেন, উনি আসলে তাকে দিয়ে দিও, কিন্তু বন্টন কি করে দিবেন? আগেই করে দিবেন। ফেতরা নিয়ে এখনো আছে, খাদ্য দিয়ে দিব না টাকা দিয়ে দিব, এটা তো আছেই, তাই না? ওই ফেতনা গেছে মনে হয়, তাই না? গেছে, আলহামদুলিল্লাহ। খাদ্য বস্তু যারা ফেতরা দিবেন, যে যা খান সেটা দিয়ে ফেতরা দিবেন, 3 কেজি করে দিবেন। সমাজের কিছু যুবক তাদের সমাজে ফেতরা ঈদের পরে বন্টন হয় বলে তারা সমাজে ওটা বলে দিছি। ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলো। আমাদের